হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি মুন্সিগঞ্জ থেকে। আমি এবার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। তো তোমরা অনেক আপুরে জিজ্ঞাসা করে থাকো মহিলা কলেজের ব্যাপারে কিছু বলো। তো আমি বলি, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছে যে কলেজ পড়তে গেলে আসলে কেমন টাকা লাগে। তো আমি প্রথমে একটা কথা বলি, তোমার বাড়ি যদি কলেজ থেকে অনেক বেশি দূরে হয় তো এটা তোমার উপর ডিপেন্ড করে যে আসলে তুমি কোথায় থাকো, যে তোমার ভাড়াটা কেমন হবে, আসা যাওয়ার যে ভাড়াটা থাকে। তো আমি প্রথমে বলি, তুমি যদি সরকারি মহিলা কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমার কিছু কাগজপত্র লাগবে। যেমন তোমার প্রথমে দুটো ছবি লাগবে, তোমার মা বাবার আইডি কার্ডের ফটোকপি লাগবে, তারপর জন্ম নিবন্ধনের কার্ড ফটোকপি, এরকম কিছু, আবার তোমার ফটোকপি জন্ম নিবন্ধনের, তো এরকম আবার টেস্টিমোনিয়াল বা সার্টিফিকেট পেয়েছো তোমাকে দেওয়া হয়েছে, তারপর তোমার যে গ্রেডটা মানে কত পাইছো, কত পয়েন্ট কোন বিষয়, এরকম একটা ফটোকপি লাগবে। যাই হোক, এটা হচ্ছে তোমার ভর্তির জন্য। তো আজকে যেটার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে কলেজে পড়তে অনেক বেশি টাকা লাগে জিনিসটা তা না। আর একটা কথা বলি যে সরকারি মহিলা কলেজ হচ্ছে 2 বছরের জন্য, যেমন আয় প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ, এর উপরে আর কোনো কিছু নাই। যেমন অনার্স থাকে, বিএ, এরকম কিছু, এটা অন্য কলেজ গিয়ে পড়তে হবে। এখানে সরকারি মহিলা কলেজে শুধু 2 বছরই পড়াশোনা করা যায়, আয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে। তো আয় প্রথম বর্ষে টাকাটা লাগে তোমার 3 থেকে 3,500-এর মতো। তোমার ভর্তি মানে তুমি সারা বছরে পড়াশোনা করবে, কিন্তু ওই টাকাটা একবারে দিয়ে দেবে। যেমন প্রথম মাসে তুমি টাকাটা দিয়ে দিছো, এই টাকাটা তুমি পুরো 1 বছর পড়তে পারবে এই টাকাটা দিয়ে। এর মাঝে তোমার কোনো টাকা দিতে হবে না। আবার যখন তুমি দ্বিতীয় বর্ষ উঠবা তখনও তোমার 3,500 থেকে 4,000-এর মধ্যে টাকা দিতে হবে পুরো বছরের জন্য। ওই পরে আর কোনো টাকা দিতে হবে না, এই টাকাটা দিয়ে তোমার সারা বছর তুমি পড়তে পারবে। তো একটা আপু জিজ্ঞাসা করেছে, আপু আমার ক্লাস করতে যদি মনে না চায় তাহলে আমি কি করব, কোথায় যাব। তা আমি বলি, তোমার যদি ক্লাস করতে মন না চায় তাহলে তুমি বই রুমে যেতে পারো, মানে বই পড়তে পারবে। তারপর তুমি হল রুমে যেতে পারবে, কোনো সময় কাটাতে পারবে। তারপর ওখানে তোমার গ্রাম আছে, তুমি গ্রাম খেলতে পারবে, মানে তুমি ঘোরাফেরা করতে পারবে, ছবি তুলতে পারবে, তোমাকে কিছু বলবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওখানে কোনো ক্যাম্পাস নাই, থাকে না অনেক বিশাল উঠানের মতো, থাকলে বা একটু আড্ডা দিলে সবাই মিলে, কিন্তু এই জিনিসটা নাই। কিন্তু এর পরিবর্তে তোমার একটা বিশাল বড় মিরর আছে, মানে আয়না আছে, তুমি ওখানে সময় কাটাতে পারবে। সরকারি মহিলা কলেজে একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা হচ্ছে যারা প্রথম বর্ষে প্রথম বর্ষে বা ইন্টার ফার্স্ট ইয়ার যখন ওঠে তাদেরকেই স্মার্টফোন নিতে দেয় না, তাদের জন্য বাটন ফোন, আসলে তারা বাটন ফোন ইউজ করে, বাটন ফোন নিতে দেয়। কেননা তারা যখন প্রথম বর্ষে ওঠে একটু উত্তেজনার মতো করা, যেমন উত্তরপুতো তেরিং বেরিং থাকে না, তো তাদের জন্য বাটন ফোনটা। কিন্তু তুমি যখন দ্বিতীয় বর্ষে উঠে যাবা তখন তোমাকে স্মার্টফোন নিতে দেবে। একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছে সরকারি মহিলা কলেজে কোনো অনুষ্ঠান হয় না। আসলে আমি বলি, সরকারি মহিলা কলেজে এমন কোনো অনুষ্ঠান নেই যে না হয়। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন, সংশোধন করে দেবেন। সবাইকে ধন্যবাদ।